আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর দেখতে দেখতে কয়েক ঘন্টা তারপরই চলে আসবে সপ্তমী, অষ্টমী, নবমী। আমরা এখন রয়েছি খোয়াইয়ের লালছড়া স্থিত বাঘাযতীন ক্লাবে। আপনারা জানেন লালছড়ার বাঘাযতীন ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু গোটা খোয়াই জেলার মধ্যে একটি অন্যতম স্থান দখল করে থাকে পুজোর 3 থেকে 4টি দিন বিশেষ করে। আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের কর্মকর্তারা। এবছর কি তৈরি হচ্ছে, কত রয়েছে ক্লাবের বাজেট এবং বন্যার পরিস্থিতি নিয়ে তাদের কি বলার আছে, গোটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্লাবের সম্পাদককে। আপনাকে কেসিএন টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও আমাদের ক্লাবের মধ্যে স্বাগত এবং আমাদের এই ক্লাব থেকে সবাইকে, সমস্ত দর্শনার্থীদেরকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং নমস্কার। এবছর আপনারা কি তৈরি করছেন? এবছর আমাদের মূলত তিনটা হচ্ছে পরিবেশকে কিভাবে সুরক্ষা রাখা যায়, ওইটাকে মূলত আমরা থিম করে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। কারণ দেখা যাচ্ছে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, তো তাই আমরা পরিবেশকে সুরক্ষা কিভাবে রাখা যায় ওইটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের এবছর বাজেট কত রয়েছে? প্রায় 8-9 লক্ষ টাকা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখি প্রতি বছর আপনারা একটা ছাপ রাখেন, এবার কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, ষষ্ঠী থেকে শুরু হবে। আমাদের উদ্বোধন ষষ্ঠী থেকেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং দশমীর দিন পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বিভিন্ন খেলাধুলাও থাকবে দশমীর দিন। এবং আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে খোয়াই জেলা না শুধু আগরতলা থেকে আগত হয় আমাদের ক্লাবে সাংস্কৃতিক সন্ধ্যার সময় নৃত্য, গান এবং আবৃত্তি পরিবেশন করার জন্য বিভিন্ন শিল্পীরা আসে, তাদেরকেও আমরা স্বাগত জানাই। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে আমাদের লালছড়া না শুধু খোয়াইবাসীদের একটা আনন্দ উল্লাস থাকে যে বাঘাযতীন ক্লাবের মধ্যে যাব এবং সাংস্কৃতিক একটা প্রোগ্রাম অনুভব করব এবং সাংস্কৃতিক পরিবেশন করব। আপনাদের সামাজিক কর্মসূচি কি কিছু রয়েছে? কারণ বন্যার একটা পরিস্থিতি গেছে। বন্যা যে পরিস্থিতি গেছে তারই মধ্যে দিয়ে আমাদের এই পুজো করছি। তারপরেও সবাইকে তো গেল বছর যেই চাঁদা আমরা নিয়েছি তার থেকেও আমরা অনেক কম নিয়ে মানুষ, কারণ বন্যায় যে ক্ষতি হয়েছে, তো সেই জন্য আমরা মানুষের কাছ থেকে গেল বছর যদি 100 টাকা দিত, এবার আবার আমরা নিচ্ছি 40 টাকা, 50 টাকা এরকম ভাবে নিচ্ছি। তাদের পরিমাণটা আপনারা কমিয়ে নিয়েছেন? হ্যাঁ, অর্ধেক করে নিয়েছি। এবং সর্বশেষ আপনাদের খোয়াইবাসী সমেত রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সবাইকে একটি বার্তা দেব যে আমাদের ক্লাবে আসুন। 3 দিন, 4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী আমাদের ক্লাবে অনুষ্ঠান চলছে এবং ষষ্ঠী থেকে উদ্বোধন এবং সপ্তমী থেকে প্রায় দুপুর 1টা থেকে নবমী পর্যন্ত প্রায় 4টা পর্যন্ত আমরা অন্নপ্রসাদ বিতরণ করি এবং রাত্রি 8টা থেকে প্রায় 12টা-1টা পর্যন্ত আমরা সমস্ত দর্শনার্থীদের জন্য আমরা মহাপ্রসাদের আয়োজন রাখছি। এবং আমাদের ক্লাবে এসে মানে এই দুর্গাপুজোর যে আনন্দ উল্লাসটা, হ্যাঁ, সবকিছু ভুলে, আমাদের বন্যার যার যে ক্ষতি হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের এই ক্লাবে এসে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা এতক্ষণ ছিলাম লালছড়ার বাঘাযতীন ক্লাবে। আপনারা দেখতে পেয়েছেন কি বানাচ্ছেন তারা এবং গোটা বিষয়টা কিন্তু ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন উনি বলার চেষ্টা করেছেন। আমরা ঘুরতে ঘুরতে এবার চলে যাব অন্যান্য পুজোর দিকে। ততক্ষণ আপনাদের নজর থাকুক অবশ্যই কেসিএন এর পর্দায়।